আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। এই 10টা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন সোহরাওয়ার্দীর ময়দানে, সবাই আসেন। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, পীরের মুরিদ, তাবলিগ, খেলাফত মজলিস সবাই একসাথে হন, তাহলে সবাই জানবে যে এই 10টা বিষয়ে আমরা একমত। বলেন, এই ঐক্যতে আপনার দরবার যাবে? দরবার নষ্ট হবে? আপনার দল নষ্ট হবে? আপনার আকীদা নষ্ট হবে? না। আমার মাথার তাজ সম্মানিত উলামায়ে একরাম, এই 10টা কমন গ্রাউন্ডে যদি এক হন, আপনার আকীদা নষ্ট হবে? আপনার আকীদা আপনার, আমার আকীদা আমার, আপনার দল আপনার, আমার দল আমার, আপনার পলিসি আপনার, আমার পলিসি আমার, কারো কিছু নষ্ট হবে না। কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত, এরকম 10টা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না? আমরা নামাজ কায়েম করতে চাই। জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই? নামাজ কায়েম হোক, একমত না জামাত ইসলাম? হেফাজত একমত না? ইসলামী আন্দোলন একমত না? তাবলিগের ভাইয়েরা একমত না? পীরের মুরিদরা একমত না? আপামর তাওহীদি মুসলিম জনতা একমত না? এই জন্য সুন্নিরা লাল চোখের ডরায় না, মামলারে ডরায় না, হামলারে ডরায় না। প্রয়োজনে হুসাইনের মতন মরুভূমির বালির মধ্যে তাজা রক্ত দিয়া দিবে গোপালপুরে কে এই গোপালনগরের পোলাপাইন, এরপরেও ডাবলু মার্কা মৌলবীদের কাছে ঈমান বিক্রি করবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ হলো ভাই ভাই, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। 5টা আঙ্গুল 5 জায়গায় আসি বলে মনে করো না দুর্বল, এই 5টা আঙ্গুল যখন এক হয়ে যাবে বাতিল পালাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? দুশ্মনেরা কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো, সুন্নিকে আমিকে, সুন্নি সুন্নি আমিকে, সুন্নি সুন্নি সালাম ইয়া রাসূলুল্লাহ। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি দুনিয়ার ফেট নীতি করি না, আমি ঈমান নীতিতে কথা বলি। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে যা আল হাক্কুন ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মনে রাখবেন, কুকুর যখন প্রসব করে বাচ্চা ফুটায় দেখা যায় অনেকগুলো, খুঁজে কাউকে পাবেন না। মনে রাখবেন, যারা সত্যিকার হুসাইনি প্রেমিক 72 হতে পারে, ওরা 80,000 হলো 72 এর সঙ্গে কোলাতে পারবে না। এই মাদ্রাসাটা তার ধারাবাহিকতার নাম। আল্লাহু আকবার জোরে বলেন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। শুধু দাওয়াত খেলে চলতো না, মাঠে নামতেইব। খানকায় বসে তসবিহ জপলে কাম হইতো না, এখন মাঠে নামতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র হলে যেমন আমরা রুখে দিব, ধর্ম নিয়ে ষড়যন্ত্র হলে সেটাও আমরা রুখে দিব। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি আমরা বাতিলের সঙ্গে রুখে দাঁড়াইতে হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অস্ত্রের প্রয়োজন হয়। এই মুহূর্তে মায়ানমার যদি আমরা তাক করে আমরা উড়াইয়া দিমু। কথা বলেন ঠিক কিনা? আবার ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, এটা অস্ত্র দিয়ে হবে না, এটা দলিল দিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? এই রামমোহন রোডে আজকের গোপালনগরের মাদ্রাসা থেকে আমরা এমন ছাত্র বানাতে চাই যে ছাত্রগুলো বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মাদ্রাসাটা কিয়ামত তক থাকুক, আমরা চাই কি চাই না? 4টা ছেলেকে আমি পাগড়ি দিলাম, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু 4টা ছেলের মা বাবার মনে আজকে আনন্দের জোয়ার বইতেছে। কথা কোন ঠিক কিনা? আমি তো আমার, আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, আপনি তো আপনার নাতিকে হাফেজ বানাইতে পারেন নাই। এখানে 4টা ছেলেকে পাগড়ি দেওয়ার পরে শুনলাম একটা ছেলে পাগড়ি পেয়েছে, কিন্তু তার বাবা দুনিয়াতে নাই। এই বাপটা যদি দুনিয়াতে থাকতো, আর হাজার হাজার মানুষের সামনে এই পাগড়িটা পরাটা যদি দেখতে পারতো, তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত। আমি বিশ্বাস করি আজকে তার বাবা কবর থেকে হাসতেছে। কথা কোন ঠিক কিনা?
হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআনে হাফেজ যারা হবে আপন জন পরিচিত জন থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাইলে প্রমাণ হয়ে গেল এই মাদ্রাসা ছাত্রকে দান করলে আপনার লস হবে না, লজিংরা একা ভাত খাওয়াইলে লস হবে না, এই ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দিলে আপনার লস হবে না। যে যারে চিনে সে তারে কিনে, আপনি যদি তারে মহব্বত করেন সেও আপনাকে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যখন যাবেন দুই পাশে দুইটা নূরের বাতি জ্বলে উঠবে। আপনি জিজ্ঞাসা করবেন, আলো রে তুমি কোথায় থেকে আসছো? ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে সব বন্ধ। তুমি কোথায় থেকে এসে আমার কবরের মধ্যে আলো দিতেছো? ওই মানুষ ওই আলোটার জবান খুলে যাবে। আলো ডাক দিয়া বলবে, হে বান্দা, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, সূর্যের আলো নয়, চাঁদের আলো নয়, আমি হইলাম তোমার দুইটা আলো। ডান পাশের আলো বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল, আর বাম পাশের আলোটা বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। যেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই? তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ, এই যে বান্দাটারে তুমি সূর্যের তাপের মধ্যে দাঁড় করায় রাখছো, জাহান্নামের দিকে ধাওয়া দেওয়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছো, আল্লাহ তোমার বান্দাটার সে রাতের বেলা না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তোমার জন্য আরামের ঘুম হারাম করেছে। ও আল্লাহ, আমি কোরআন তার জন্য সুপারিশ করি। আমার নবী, আপনার নবী বলেন, কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বরুড়া থানার চান্দিনা থানার সব কোরআন যদি গাটুরি বেঁধে মেঘনা নদীর মধ্যে বাসায়া দেন কিংবা গোমতী নদী, কোরআনের জাররা পরিমাণ একটা জেরেরও অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোনো প্রেসকে দেই নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে, দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনটাই একটা জায়গায় অঙ্কিত। দেখবেন এমন একটা সময় আসবে কিয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছেও যাবে না অনেকেই, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে, মানুষ দেখবেন কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই, আমার আল্লাহ লেখাগুলো উঠাইয়া নিয়ে যাবে। শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে, সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে। রহমত নিয়ে গেছে, বরকত নিয়ে গেছে, 10টা জিনিস কিয়ামতের আগে আল্লাহ উঠাইয়া নিবে, এর মধ্যে কোরআনটা বাকি আছে। এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনই কিয়ামতের ঘন্টা বেজে যাবে, চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয়। এখানে কোরআন মুখস্থ করানো হবে, আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা আমার নবীকে সে চিনতে পারবে, আমার নবীর শান সে বুঝতে পারবে, আকীদাটা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নিয়তের আদব শেখানো হবে, সুন্নিয়তের আকীদা শেখানো হবে। আর আমরা মতন গুনাহগাররা যেখানে আসা যাওয়া করব, মনে রাখবেন বাতিল কোনোদিন ঢোকার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা ফুটন্ত গোলাপের মতন সুগন্ধি ছড়াইতেছে। তাইলে এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? পাশে গুরুস্থান আসেনি,
এই গুরুস্থানে মানুষগুলো শুয়ে আছে, এই ছাত্রগুলো মাঝে মাঝে এসে এখানে জিয়ারত করবে, সর্বক্ষণ এসে কোরআন তেলাওয়াত করবে। এই এলাকার মানুষ যারা গুরুস্থানের আশেপাশে আছেন, আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল দিবেন আলাদা, কারণ আপনার বাবার জন্য মায়ের জন্য সুন্নি আলেম দিয়া সুন্নি ছাত্র দিয়া দোয়া করাবেন। এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ নাজিল করে দিয়ে বলে দিয়েছেন, এখানে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ভয় করো। এই জন্য সুন্নিরা লাল চোখের ডরায় না, মামলারে ডরায় না, হামলারে ডরায় না। প্রয়োজনে হুসাইনের মতন মরুভূমির বালির মধ্যে তাজা রক্ত দিয়া দিবে গোপালপুরে কে? এই গোপালনগরের পোলাপাইন। এরপরেও ডাবলু মার্কা মৌলবীদের কাছে ইমান বিক্রি করবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিশ্চয়ই মুমিনগণ হলো ভাই ভাই, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় আসি বলে মনে করো না দুর্বল। এই পাঁচটা আঙ্গুল যখন এক হয়ে যাবে, বাতিল পালাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওয়ালির দুশমনেরা কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো। সুন্নি 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 ইয়া রাসূলুল্লাহ। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি দুনিয়ার ফেট নীতি করি না, আমি ঈমান নীতিতে কথা বলি। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। যা আল হাক্কুন ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মনে রাখবেন, কুকুর যখন প্রসব করে